ভোরের আলো ঠিকমতো চোখ মেলেনি, তার আগেই গ্রামের পথে হাঁটা শুরু হয়। কাঁচা রাস্তায় শিশির জমে আছে, ধানের পাতায় রোদ্দুরের প্রথম ছোঁয়া পড়তেই চিকচিক করে ওঠে। এই গ্রামটার নাম সুখপুর। নামের মতোই এখানে সুখের বড় বড় ঘোষণা নেই, আছে ছোট ছোট নিশ্চয়তা। আছে মানুষের পরিশ্রম, অপেক্ষা আর বিশ্বাস। সুখপুরের কেন্দ্রে বিশাল একটা বটগাছ। তার ছায়ায় বসে সন্ধ্যায় বুড়োরা গল্প করে, ছেলেরা খেলাধুলা করে, আর নারীরা কাজ শেষে একটু জিরোয়। বটগাছের পাশেই ছোট্ট চা দোকান। দোকানি মধু কাকা খুব ভোরে চুলা জ্বালান। দুধ ফুটতে ফুটতে তার মুখে শোনা যায় পুরনো দিনের কথা। কে কবে বন্যা দেখেছে, কে কবে ফসল হারিয়েছে, আবার কে কবে নতুন ঘর তুলেছে। এই গ্রামের সবচেয়ে ব্যস্ত মানুষ রামু। সে একজন কৃষক। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তার কাজ শুরু। মাঠে যাওয়ার পথে সে নদীর দিকে একবার তাকায়। নদীটাই সুখপুরের শিরা, কখনো শান্ত, কখনো রাগী। বর্ষায় নদী উপচে পড়লে ভয় থাকে, আবার শুষ্ক দিনে এই নদীর জলেই বাঁচে ফসল। রামুর চোখে নদীর দিকে তাকালে ভয় আর কৃতজ্ঞতা একসঙ্গে দেখা যায়। রামুর বাড়িতে আছে তার মা আর ছোট মেয়ে পিউ। পিউ স্কুলে যায়। স্কুলটা মাটির তৈরি হলেও সেখানে স্বপ্নের কমতি নেই। শিক্ষক সুমনবাবু শিশুদের পড়ান গল্প শুনিয়ে। তিনি বলেন, পড়াশোনা শুধু বইয়ের অক্ষর নয়, চারপাশকে বোঝাও পড়াশোনা। তাই তিনি কখনো ছাত্রছাত্রীদের মাঠে নিয়ে যান, কখনো নদীর পাড়ে। পিউ এসব খুব পছন্দ করে। সে বড় হয়ে শিক্ষক হতে চায়। গ্রামের নারীরা সকালে ঘর সামলে দল বেঁধে পুকুরে যায়। হাসি আর গল্পে কাজ সহজ হয়ে ওঠে। পুকুরের ধারে শিউলি ফুলের গাছ। শরতের সকালে সেই ফুল কুড়োতে আসে বিনাদি। তিনি একসময় শহরে কাজ করতেন, পরে গ্রামে ফিরে এসেছেন। শহরের ব্যস্ততা তাকে ক্লান্ত করেছিল, গ্রাম তাকে শান্তি দিয়েছে। বিনাদি বলেন, এখানে সময় ধীরে চলে, কিন্তু মন দ্রুত ভরে যায়। দুপুরে রোদ তীব্র হলে গ্রাম একটু চুপ করে। মানুষ ঘরে ঢুকে পড়ে। গরু ছায়ায় দাঁড়ায়, পাখিরাও ডালে বসে থাকে। তখন বাতাসে শুধু শোনা যায় দূরের পাখার শব্দ আর পাতার মর্মর। এই নীরবতার মধ্যেই গ্রাম নিজের শক্তি সঞ্চয় করে। বিকেলে স্কুল ছুটি হলে পিউ আর তার বন্ধুরা মাঠে দৌড়ায়। কেউ কাবাডি খেলে, কেউ গাছে ওঠে। বৃদ্ধ বটগাছ তাদের ছায়া দেয়। সেই ছায়ায় দাঁড়িয়ে মধু কাকা চা নিয়ে আসে। এক কাপ চায় ক্লান্তি কমে, গল্প বাড়ে। রামু কাজ শেষে এসে বসে। সে আজকের ফসলের কথা বলে, বীজের দাম নিয়ে দুশ্চিন্তা করে, আবার আগামী বছরের স্বপ্ন আঁকে। সন্ধ্যা নামলে সুখপুরে আলো জ্বলে মাটির ঘরে। বিদ্যুৎ কখনো থাকে, কখনো থাকে না। কিন্তু আলো না থাকলেও গল্প থাকে। রামুর মা পিউকে গল্প শোনান। গল্পে থাকে পরিশ্রমের জয়, ধৈর্যের ফল, আর মানুষের পাশে মানুষের থাকা। পিউ মন দিয়ে শোনে। তার চোখে ঘুম আসে, তবু গল্প শেষ না হওয়া পর্যন্ত সে জেগে থাকে। রাতে আকাশ ভরে যায় তারা দিয়ে। গ্রামের আকাশ শহরের মতো ঢেকে যায় না। তারা এখানে মুক্ত। নদীর দিকে তাকালে জলের ওপর তারার ছায়া দেখা যায়। সেই ছায়ার মতোই সুখপুরের জীবন। ঝলমলে নয়, কিন্তু গভীর। সহজ নয়, কিন্তু সত্য। এই গ্রামের সুখ কোনো বড় উৎসব নয়। সুখ হল সকালে কাজ পাওয়া, দুপুরে ভাত জোটানো, সন্ধ্যায় গল্প করা, আর রাতে নিশ্চিন্তে ঘুমানো। সুখপুর তাই শেখায়, সুখ খুঁজতে দূরে যেতে হয় না। মাটির কাছেই সুখের শিকড়।